আজকে আমি ক্ষমতায় যাব, ওকে বাদ দিয়ে দেব, ওকে নিশ্চিহ্ন করে দেব। এটা আমরা দেখছি যে আওয়ামী আমলে এরা ভেবেছিল যে বিএনপি কে তারা নিশ্চিহ্ন করে দেবে, আবার একসময় ভেবেছিল জামাতকে নিশ্চিহ্ন করে দেবে। এটা কি হয়েছে? তেমনি বর্তমানে আবার ভাবছে যে আওয়ামী লীগকে হয়তো আমরা নিশ্চিহ্ন করে দেব। এটা কি সম্ভব? আমি কাউকে দেখি নাই যাকে আমি বলতে পারি ইজ আওয়ার লিডার, নট ইভেন শেখ মুজিবুর রহমান। আই এম সরি টু সে, আমি বলতে পারি না, কারণ আমি লিডার বলতে আমি বুঝি যে আমাদের লিডার মানে আমাকে যে ভোট দেয় না সেও আমার মানুষ, যে আমাকে ভোট দিয়েছে সেও আমার মানুষ। বাংলাদেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ করলো, যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এলো, নেতৃত্ব দিল, সেই দলের লোকরা মিটিং করতে গেলে তাদেরকে ব্রাশ ফায়ার করে দেবে চট্টগ্রামের এক আহম্মক বাজে নিম্ন শ্রেণীর এক পুলিশ অফিসার এটা বলে ফেলল। চিটাগং একবার শেখ হাসিনা বলেছিল, তোমার যদি কেউ যদি তোমার এক হাত ভাঙে তার 10 হাত। ইজ ইট এ ওয়ার্ড অফ দ্য লিডার? আগামী 13 নভেম্বর লকডাউন ডাকার ঘোষণা দেওয়া হয়েছে। উপলক্ষ আমরা সবাই জানি, কিংবা কারণটা আমরা সবাই জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দিনটা ঘোষণা করা হবে, কবে রায়টা দেয়া হবে সেটি ঘোষণা করা হবে। আওয়ামী লীগ বেশ তোড়ঘোড় কিংবা তোড়ঝোড় পাকিয়ে কোমরে কাপড় বেঁধে রশি বেঁধে নেমেছে। তারা লকডাউন করতে চায়, বিভিন্ন আহ্বান জানিয়েছে জনগণকে, শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে না যেতে, অফিস আদালতে না যেতে, নানা ধরনের কর্মসূচির মধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখছি। কি হতে যাচ্ছে আপনার কাছে? কি মনে হয় যে আওয়ামী লীগ যেভাবে চাইছে কি একটা কর্মসূচি সফল করতে, তারা শেষ পর্যন্ত সেটি সফল করতে পারবে? জনগণ কিংবা আওয়ামী লীগের সমর্থকরা সেখানে সাড়া দেবেন, কিংবা এটি একটা অরাজকতা তৈরির অজুহাত কিংবা সুযোগ তৈরি করে দেবে কিনা? আমি আপনার এই অনুষ্ঠানে আমি বিভিন্ন ইস্যুতে, মানে শুধু বাংলাদেশ না, অন্যান্য যে কোনো ইস্যুতে আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আমি যুক্তরাষ্ট্রের যে কনস্টিটিউশনের যেটা 1 নম্বর যেটা অ্যামেন্ডমেন্ট, যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশনস, ফ্রিডম অফ প্রেস, তারপরে ফ্রিডম অফ রাইট টু অর্গানাইজ, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপার, এবং এটা কিন্তু ইউনাইটেড নেশনসেও কিন্তু এটা চার্টারের ভেতরে রয়েছে। এবং এটা শুধু তাই নয়, এটা ফরাসি বিপ্লবের সময়ও কিন্তু এই জিনিসগুলো আসছে। কাজে এটাকে সামনে রেখে আমি বলবো যে হাসিনার ব্যাপারে বিচার হচ্ছে প্রাক্তন প্রাইম মিনিস্টারের এগেনস্টে, দ্যাটস ওকে। সত্যি যদি বিচার হয়, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু সবসময় প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু আমি ধরে নিলাম যে এটা একটা সুষ্ঠু বিচার হতেও পারে। যদি হয় কোনো অসুবিধা নেই, উনি যদি কোনো অন্যায় করেন সেই জন্য উনি শাস্তি পাবেন। কিন্তু যদি বিচার ব্যবস্থা এক্সিকিউটিভ ব্রাঞ্চের অঙ্গুলি হেলনে জুডিশিয়ারি করে, তাহলে সেটা অন্যায় হবে। কিন্তু এটার জন্য যে প্রতিবাদ করার, মানে বাংলাদেশের এক জনসংখ্যার একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগ করে, এবং আওয়ামী লীগ তো বাংলাদেশের মানে আমার বিস্ময় লাগে, আমার হাসি পায় মাঝে মাঝে যে দেখুন এই কয়দিন ধরে কি ঘটছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ করলো, যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এলো, নেতৃত্ব দিল, সেই দলের লোকরা মিটিং করতে গেলে তাদেরকে ব্রাশ ফায়ার করে দেবে চট্টগ্রামের এক আহম্মক বাজে নিম্ন শ্রেণীর এক পুলিশ অফিসার এটা বলে ফেলল, সে ব্রাশ ফায়ার করো। হ্যাঁ, এটা দিয়েই তো ইউনাইটেড নেশনস এটার বিরুদ্ধেই করা যায়, হ্যাঁ, হিউম্যান রাইটস ভায়োলেশন। আচ্ছা, এটা কি কারো কোনো অধিকার আছে কোনো পুলিশের ব্রাশ ফায়ার এলএমজি এসএমজি ব্যবহার করে, যেটা যুদ্ধে ব্যবহার করা হয়? এবং শটগান নয়, চাইনিজ রাইফেল নয়, তিনি নির্দেশ দিচ্ছেন একেবারে। আচ্ছা, না, আমি কেন বলছি শুনুন। আবার অন দ্য আদার হ্যান্ড, যেমন ধরুন যে একই সময় আমরা দেখলাম যে বিশাল ডেমনস্ট্রেশন করতে যাচ্ছে স্বাধীনতা বিরোধীরা। হ্যাঁ, কাজে এটাও তো আমরা বাংলাদেশে দেখলাম। আমি অবশ্য আওয়ামী লীগের কোনো সদস্য নই, আমি আওয়ামী লীগের দলকে সমর্থন করি না, আমি রাজনৈতিকভাবে অ্যাবসলিউটলি নিরপেক্ষ। কিন্তু আমি বলছি যে আপনি যদি একটা মানে পেন্টা যে মানে আছে মানুষের মনে যে একটা ক্ষোভ আছে, এটাকে আপনি যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, কিংবা এটার যদি মানে মুক্ত হয় এর প্রকাশকে বাধা দেন, তাহলে তো এই যে যেটা ডিসকন্টেন্ট, এটা কিন্তু আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না, একসময় এটা কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ হওয়ার চান্স থাকে। এই জন্য আমি বলি যে অযথা
ঝগড়া না করে, মারামারি না করে, সবাই বসে ওই সাউথ আফ্রিকার এক্সাম্পলকে ফলো করে যে যা অন্যায় করেছে, অনেকেই সব দলের ভিতরেই কিছু না কিছু ন্যায় অন্যায় রয়েছে, সেগুলোকে স্বীকার করে সবাই একত্রে বসে বাংলাদেশের যাতে মঙ্গল হয়, নট আজকে আমি ক্ষমতায় যাব ওকে বাদ দিয়ে দেব, ওকে নিশ্চিহ্ন করে দেব। এটা আমরা দেখছি যে আওয়ামী আমলে এরা ভেবেছিল যে বিএনপি কে তারা নিশ্চিহ্ন করে দেবে, আবার একসময় ভেবেছিল জামাতকে নিশ্চিহ্ন করে দেবে। এটা কি হয়েছে? তেমনি বর্তমানে আবার ভাবছে যে আওয়ামী লীগকে হয়তো আমরা নিশ্চিহ্ন করে দেব। এটা কি সম্ভব? এটা এই জোর করে কোন একটা পলিটিক্যাল আইডিওলজিকে কিংবা কোন চিন্তাধারাকে কিংবা কোন একটা রাজনৈতিক মতবাদকে কিংবা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর একটা গ্রুপকে এলিমিনেট করা যায় না। এই বটম লাইন আমাদের শেখা উচিত। এবং আমার মনে হয় যে আমার ধারণা যে খুব একটা বেশি কিছু হবে না, মানে এই সামনের যে কয়টা দিনে যে মানে আলোচনা হচ্ছে, তার কারণ আওয়ামী লীগের যারা অ্যাক্টিভ সদস্য ছিল তারা তো সব পালিয়ে গেছে, দে আর নট ইন দি কান্ট্রি। তার মধ্যেও যতটা হচ্ছে তাতে আমি কিন্তু অনেকটা বিস্মিত হয়েছি যেটা হচ্ছে যে নাম্বারটা আমরা যে দেখছি, যে ধরো একটা প্রসেশন আমি একটা লক্ষ্য করছিলাম এবং 50-60, হঠাৎ করে এটা সোয়েল করে গেল 300, 350, 400 আমার অ্যাপ্রক্সিমেট হিসাব। সেটা কিন্তু একটা মানে পাশের লোকটা ঢুকে পড়লো, আমি দেখলাম একটা ডেমনস্ট্রেশনে। দ্যাট টেলস এ লট। কাজে আমার যেন মনে হয় যে অযথা নিজেরা ঝগড়া মারামারি না করে দেশের মঙ্গলের জন্য সবার চিন্তা করা উচিত। নট যে আমি কয়টা সিট পাবো, আমি কোথায় জিতবো, আমি কিভাবে ক্ষমতায় যাব, এসব থাকবে। ক্ষমতা দরকার, রাজনীতি করলে তারা ক্ষমতা তো চাইবেই, কিন্তু আমার যেন মনে হয় দেশ নাম্বার 1, তারপরে ক্ষমতা নাম্বার 2। এটা যদি এদের সবার মনে শুভবুদ্ধির উদয় হয় তাহলে বাংলাদেশের মঙ্গল হবে। তা না হলে ইউনূস গভর্নমেন্টের সময়, আমি কিন্তু ইউনূসকে অনেক সময় প্রশংসা করি, অনেক সময় তাকে সমালোচনা করি, ওনার সময় সবচেয়ে খারাপ যে জিনিসটা যে মবক্রেসিটাকে একটা ইনস্টিটিউশনালাইজেশন করা হলো, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ হয়ে গেল। এই যে মবক্রেসিটা এখনো কিন্তু এটা বন্ধ করা যায়নি, এখনো মবক্রেসি চলছে এবং এটা কিন্তু দেশের জন্য, ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য এটার ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। মাহমুদ রেজা, যদিও আপনার কাছে একটু জানি, সেটি হলো যে আওয়ামী লীগের কর্মসূচি এবং পুলিশি পাল্টা অ্যাকশন নেয়ার যে পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে, দুটো বিষয় যদি একটু আপনি বলেন। প্রথমত কথা, আমি স্যারের কথার একটু রেশ ধরে একটা কথা বলতে চাই। স্যার বলেছেন, বিনীত শ্রদ্ধায় বলি, বিগত প্রাইম মিনিস্টার যদি কোনো অপরাধ করে থাকে, আমার মনে হয় স্যার যে তার বেলায় আর যদি প্রশ্নটা মনে হয় থাকে না। কারণ হোয়াট এভার উই হ্যাভ সিন লাস্ট 15 years স্পেশালি এবং লাস্ট 1 year, ওখানে উনি যদি ওনার ব্যাপারে ডাউট অপরাধ করেছেন কিনা এটা মনে হয় আমাকে জাস্ট মানে 30 সেকেন্ড দেন। এটা সাবজুডিস, মানে আপনি মানে আমি তো যুক্তরাষ্ট্রে মানে অনেক দীর্ঘকাল ঘুরে যেটা বিচারাধীন যেটা ব্যাপার, সেখানে আমি আমার মতামত দেব না। হ্যাঁ, আমি ওটাকে বলবো যদি ওটা জুডিশিয়ারি ডিসাইড করবে যেটা হয় কিনা। হ্যাঁ, আপনি যদি প্রাইভেটলি আমাকে চায়ের পার্টিতে বলেন যে হোয়াট ডু আই থিঙ্ক অ্যাবাউট ইট, তাহলে আমি কিন্তু অন্য ধরনের হয়তো উত্তর দিতে পারি। কিন্তু যেহেতু আমি একটা পাবলিক ফোরামে কথা বলছি, হ্যাঁ, অ্যাজ এ পাবলিক ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, সেই কারণে আমি বলছি যে আমি সাবজুডিট যেটা, সেটা আমি মেনে চলবো। আমি এই জন্য বলবো না যে উনি মানে উনি একদম নিশ্চিত অপরাধী। আমি ওই যেটা জুরিসপ্রুডেন্সের যে সবচেয়ে বড় প্রিন্সিপাল, মানে ব্রিটিশ জুরিসপ্রুডেন্সকে আমরা যেটা ফলো করি, হ্যাঁ, সেটা সবাই ফলো করে, এমনকি যুক্তরাষ্ট্র, মানে আনটিল প্রুভেন গিল্টি, মানে যে পর্যন্ত অপরাধটাকে প্রমাণ হয়ে জুডিশিয়ারিতে না যাবে সে পর্যন্ত কিন্তু আমি বলতে পারবো না। এবং আরো বিশেষ করে এটা বিচারাধীন, এটা একটা সাবজুডিস ক্লজে পড়ে যায় এবং আমি পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে ওইটা বলবো না। এইটা হলো মেইন। ধন্যবাদ স্যার, এটা আপনার ব্যাখ্যা। এবং আমি আপনার ব্যাখ্যার সাথে কোনো দ্বিমত করি না, আমি ভিন্ন মতে বলি। আপনি যেমন বললেন আপনি পাবলিক ইন্টেলেকচুয়াল, অতএব আপনি অনেক কথা অন ক্যামেরা বলবেন না,
আমি ওটার দুইটার মধ্যে একটাও করি না। আমি না আপনার মতো প্রফেসর বা না আমি পাবলিক ইন্টেলেকচুয়াল। আমি একজন খুব সাধারণ লোক। আমার কাছে প্রশ্ন আসে, আমি যদি বিডিআর ঘটনাকে যদি আমি বলি যদি প্রুভেন দরকার, তাহলে আমার মনে হয় আমার আবেগটাকে পাশ কাটিয়ে আমি শুধু যুক্তির উপর নির্ভর করলাম বা কোর্টের বারান্দার উপর নির্ভর করলাম, কোর্ট কি বলে, সেটা আমার ব্যক্তিগত স্যার, আমি ভুল হতেই পারি, আমি 100 বার স্বীকার করি আমি ভুল। কিন্তু আমি মনে করি যে সেই অর্থে বিগত সরকার, শুধু শেখ হাসিনা না, বিগত আমাদের 53 বছরের ইতিহাসে স্যার আপনি আমার চেয়ে বেশি দেখেছেন, আমি কাউকে দেখি নাই যাকে আমি বলতে পারি ইজ আওয়ার লিডার, নট ইভেন শেখ মুজিবুর রহমান। আই এম সরি টু সে, আমি বলতে পারি না, কারণ আমি লিডার বলতে আমি বুঝি যে আমাদের লিডার মানে আমাকে যে ভোট দেয় না সেও আমার মানুষ, যে আমাকে ভোট দিয়েছে সেও আমার মানুষ, যে আমাকে ভোট দেয় না সে আমার বেশি প্রিয়, কারণ তাকে আমাকে ভোট দেওয়াতে হবে। দ্যাটস ফিলসফি আই ক্যারি ইন পলিটিক্স। তো এই অর্থে আমি মনে করি যে শেখ হাসিনা ডেফিনেটলি, যার যদি বিচার হয়, যদি বিচার, এইখানে আমি যদি, কারণ তার বিচার হবে কিনা এই ব্যাপারে আই হ্যাভ সাম ডাউট বা কনফিউশন। যদি তার বিচার হয় তাহলে বিচারে একটা সঠিক ব্যাপার তার পক্ষে বা বিপক্ষে আনতে খুব সহজ ব্যাপার হবে না। এতে এই জায়গাটায় তার অন্যায়ের বিচার হচ্ছে। আরেকটা প্রশ্ন করেছে যে প্রতিবাদ করার বিষয়টা কতটা আওয়ামী লীগের জন্য ঠিক আছে, এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে হবে। তবে একটা কথা আছে স্যার, আপনিও জানেন, কন্ট্রোল ডেমোক্রেসি। আমাদের ইতিহাস বলে না আমরা সত্যিকার ডেমোক্রেসিকে হোল্ড করার মতো আমাদের মেধা, আমাদের চিন্তা, আমাদের প্র্যাকটিস, আমাদের কালচার, আমাদের অ্যালাউ। আমরা ডেমোক্রেসি হতে হলে আপনি জানেন আপনাকে কিন্তু মাথায় কিছু থাকা দরকার, আপনার নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিন্তু সচেতন থাকা উচিত। আমরা যদি ওপেন ডেমোক্রেসি করে দেয়, সেটা কিন্তু কেউ করে নাই, শেখ মুজিবুর রহমান সাহেবও করেন নাই, যার নির্দেশে বা যার কণ্ঠস্বরে স্বাধীনতা অর্জন করেছিল তিনি কিন্তু ফুল ডেমোক্রেসি দেন নাই, কন্ট্রোল ডেমোক্রেসি দিয়েছেন। আপনি সিঙ্গাপুরে লিগ ওয়ানের ডেমোক্রেসি ছিল, এবং একটা পর্যায়ে গিয়ে তো এমনটা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র একরক্ষী বাহিনী ছাড়া। যেমন ধরেন আপনার কিন্তু রাজপথ অবরোধ করার কোনো নাগরিক অধিকার না, কিংবা জ্বালাও পোড়া করার সুযোগ কতটুকু আছে? হ্যাঁ, কারণ আপনি তো আমার অধিকারকে বঞ্চিত করে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারেন, তাই না? তো এখানে আপনি কি করছেন, আপনি রাস্তা অবরোধ করে, বোম মেরে, ওটা করে, আগুন জ্বালিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে আপনি আমার অধিকারকে, আমি একজন নিরীহ পাবলিক হিসাবে, এবং আমি কখনো বলি আমি নিরপেক্ষ, আমি আমার পক্ষ, আমার বিবেকের পক্ষ, আমার যুক্তির পক্ষ, আমি নিরপেক্ষ না, আমি নিরপেক্ষ হতে পারবো না। তো অতএব আমি মনে করি আমার মধ্যে আবেগ আছে, সেই আবেগকে আমি যদি কন্ট্রোল করে রাখতে চাই তাহলে কিন্তু আমি কিন্তু ফ্রিলি কথা বলতে পারি। তাহলে আমাকে কথা হলো, আমাকে সেই আবেগটাকে যাতে করে এগেইনস্ট দ্য পিপল না যায়, দ্যাট আই হ্যাভ টু বি কেয়ারফুল, যে আমার আবেগটা কি এগেইনস্ট দ্য পিপল যাচ্ছে নাকি ফর দ্য পিপল যাচ্ছে। ফর দ্য পিপল বাংলাদেশে হচ্ছে যে আনফরচুনেটলি স্যার, আমরা উই হ্যাভ নট সিন এ গুড লিডার, উই হ্যাভ নট সিন এ লিডার লাইক গান্ধী, we have not seen a leader like Nelson Mandela, we have not seen a leader like a সিঙ্গাপুরের হ্যাঁ, তার মতো আমরা কিন্তু দেখি না। ইভেন উই হ্যাভ নট সিন এ লিডার লাইক ফিডেল ক্যাস্ট্রো, উই হ্যাভ নট সিন এ লিডার লাইক এ মাও সেতুং, উই হ্যাভ নট সিন এ লিডার লাইক এ মালয়েশিয়ার আপনার মাহাথির, আমরা দেখি নাই। উই হ্যাভ নট সিন ইভেন লিডার লাইক এ নেহেরু। সো আপনি যদি স্যার পুরো জিনিসটা দেখেন যে তাদেরও তো দেশপ্রেমের একটা ন্যারেশন আছে, টু হুম, যেমন আমি একটা কথা বলে শেষ করে দিই। নেহেরু একবার তার বক্তৃতায়, ডিসকভারি অফ ইন্ডিয়াতে আছে এটা, তার বক্তৃতায় সে যখন বক্তৃতা দেয় তখন সবাই চিৎকার করছে জয় মা ভারত। উনি প্রশ্ন করছেন জয় মা ভারতের অর্থ কি? তখন এক একজন এক এক রকম উত্তর করেছে। তখন নেহেরু বলেছে একটা উত্তর ঠিক, সঠিক উত্তর হচ্ছে জয় মা ভারত বলতে এই ভারতের জনগোষ্ঠীর যে যেখানে আছে, কৃষক থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পদের ব্যক্তি পর্যন্ত সবাই সবার নিজের দায়িত্ব কর্তব্য দেশকে সামনে রেখে করবে, যেটা স্যার আপনিও বলেছেন দেশ রাখে করবে, তাহলেই আমি জয় মা তারা বলতে পারি। আমি যখন জয় বাংলা বলি বা বাংলাদেশ জিন্দাবাদ বলি তখন তো আমি বেসিক্যালি ওই বাংলার জিনিসটাকে বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার দল, আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার নেত্রী, আমি যেটা বুঝি সেটা আমার দলীয় নেতা, আমি যেটা বুঝি হুমকি। আপনি হয়তো স্যার দেখেছেন যে নানক কি ভাষায়, কি বডি ল্যাঙ্গুয়েজ তার, যে বক্তৃতা দিয়েছে এই ধরেন মানে 13ই নভেম্বরকে উনি দেশকে অচল করে দিবেন, দেশকে অচল করার দেওয়ার কথা কেউ বলতে পারে। এবং আপনি একটা কথা বলেছেন যে কারো উপর যে একজন পুলিশ বলেছে দেখা মতো গুলি করো, সেটা যেমন
সেটা যেমন অন্যায়, ঠিক একইভাবে আমাদের সংস্কৃতি কিন্তু সিধাই গেছে। আপনার হয়তো মনে আছে চিটাগাংয়ে একবার শেখ হাসিনা বলেছিল, তোমার যদি কেউ যদি তোমার এক হাত ভাঙে তার 10 হাত। Is it a word of a leader? Of course. So we are carrying this thing. মানে শব্দটা ছিল একটা লাশ পড়লে 10টা লাশের কথা বলেছিলেন তিনি, এবং চুরি পড়ে থাকে কিনা আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারপর শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সেটা আপনিও দেখেছেন, তখন আমি 1973-তে সংসদে আঙ্গুল তুলে কোথায় সেই সিরাজ শিকদার, ওনার মতো একটা লোকের কি শিকদারের নোটিস করার কোনো কথা উনি করেছেন? তার মানে কি we are out of control of our emotion and impulses and our ego, and that is carrying on last 53 years. অতএব সেইটারই আজকে স্যার একজন আমাকে বলছিল 13 তারিখে কি হবে বা বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যে একেবারেই অবাক হই না, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমি অবাক হই না। কারণ আপনি আর আমি আর আপনি যে সময় বড় হয়েছি, আপনি আমার চাইতে বড়, সেই সময় আমরা কোথা থেকে শিখছি? পরিবার থেকে। আমাদের বাবা মার কাছে একটা ভ্যালু ছিল। কিন্তু আপনি ধরে এখনকার যে সমস্ত ছেলে পেলে 20-25 বছর বা 30 বছর, তাদের পিতামাতা আমাদের চাইতেও জুনিয়র। তাদের ভ্যালুস কি? জাস্ট গেট আর্ন দ্য মানি। আরেকটা যেটা বলেছেন যে আপনার সোশ্যাল মিডিয়া এখন এমন ভাবে হয়ে গেছে, যেটা ধরেন 90 সালে হয়েছে সেটা কিন্তু এখন হবে না, এর চাইতে তীব্র হবে। অতএব সে ওই দূর দূরান্ত থেকে আপনার যদি কেউ দেশে অশান্তি লাগাতে চায়, তার একটা ভাষণই, কারণ যে হারে সোশ্যাল মিডিয়া মানে অ্যাক্টিভ, তাতে আপনার you don't need to go in the field. অতএব আমরা দেশকে ভালোবাসি না, নেতাকে ভালোবাসি, নেত্রীকে ভালোবাসি, এই কারণে আমাদের মধ্যেই অরাজকতা থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।